একজন মা যে পৃথিবীর সব থেকে মিথ্যাবাদী একজন মানুষ সেটা আজ প্রমাণ করে দেব। তো প্রথমে বাবাকে নিয়ে কিছু কথা বলি। একটা চাকরি হয়ে গেলে বাবাকে আর কাজ করতে দিব না, এমন স্বপ্ন নিয়ে বেঁচে আছে হাজারো মধ্যবিত্ত ঘরের সন্তান। একটা জিনিস খেয়াল করবেন, বাবাদের গায়ের শার্টটা সবসময় মায়েদের শাড়ির থেকে কম দামের হয়। রোদ বৃষ্টি মাথায় নিয়ে সব সহ্য করে। নিজের জন্য কৃপণ বাবাটা ছেলেদের জন্য হিসেবে। সবার পরিবারে একজন মানুষ আছে মোমবাতির মতো, সে নিজে জ্বলে সবাইকে আলো দেয়, আর তার নামই হলো বাবা। এই পৃথিবীতে যাদের বাবা নেই কেবল তারাই জানে এই পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচতে হলে বাবার কতটা না প্রয়োজন। বাবারা কখনোই হাসে না, বাবারা নিজের পরিবারের মুখে হাসি ফোটায়। আমরা যখন বাবার কাছে কিছু চাই তখন তিনি 10 জন মানুষের কাছে মাথা নত করতেও 3 বার ভাবে না, অথচ নিজের জন্য না, তার ছেলে সন্তান তার পরিবারের জন্য। মাঝে মাঝে আমাদের কিছু চাওয়াটা পূরণ হয় না, আমাদের চাওয়া পূরণ হওয়াতে আমরা যতটা না কষ্ট পাই তার থেকে বেশি কষ্ট পায় বাবারা। বাবা নামটা 2টা অক্ষরের হলেও এই 2টা অক্ষর 2টা পৃথিবীর সমান। আর এইটা কখন বুঝবেন জানেন? যখন এই 2টা পৃথিবী আর পৃথিবীতে থাকবে না। 10 কিলোমিটার হেঁটে যে 10 টাকা বাঁচিয়ে নিজের ছেলে মেয়েদের জন্য কিছু আনা, তার নামই হলো বাবা। বাবা হলো পরিচয়ের পতাকা, যার হাত ধরে নিজে বেড়ে ওঠা। সারাদিন কাজ করে দিন শেষে হাসি মুখে বাড়ি ফেরার নামই হলো বাবা। পরিবারে অনেক অভাব অনটন থাকলে বাবা তার ছেলেকে বুঝতে দিতে না মানা করে। এই পৃথিবীতে বাবাই একমাত্র ব্যক্তি যে নিজের চেয়ে নিজের সন্তানকে এগিয়ে যেতে দেখতে চায়। প্রতিটা বাবাই নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে তার সন্তানের শখ পূরণ করার জন্য। যদি কখনো শখ পূরণ করতে ব্যর্থ হয় তাহলে কখনো বাবার উপর রাগ করেন না। বাবারা আমাদের পাশে খুব কমই থাকেন, কারণ পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তারা নিজেরাই অনেক কিছু ত্যাগ করে দেন। বাবার গুরুত্ব কতটুকু একমাত্র তারাই জানে যারা কখনো তার বাবাকে দেখেনি। সবচেয়ে অসহায় সেই ছেলেগুলা যারা নিজের বাবা মারা যাওয়ার আগে কোনো কর্মের ব্যবস্থা হয়নি। তুমি যখন ছোট ছিলে তখন তোমার সঙ্গী হওয়ার জন্য তোমার বাবাও বাচ্চা হয়ে যেত। দুনিয়ার সব মায়েরা মিথ্যাবাদী হয়, সব মায়েরাই মিথ্যা কথা কয়। পাতিলে ভাত না থাকলে বলবে আমার খিদে নেই। ভিতর থেকে যত কষ্টেই থাকুক না কেন, বাইরে থেকে দেখাবে যে সে পৃথিবীর সব থেকে সুখী মানুষ। তো মায়েরা মিথ্যাবাদী ছাড়া আর কি হতে পারে? যখন আমার মা আমাকে নিয়ে কোথাও যেত তখন কপালে কালো একটা টিপ দিত যাতে আমার কোনো নজর না লাগে। আরে ভাই, সত্যি একটা কথা বুঝতে পারি না, সেই মাকে কিভাবে বৃদ্ধাশ্রমে রাখে। যে মা সন্তান বাড়ি আসা পর্যন্ত ঘুমায় না, তাকিয়ে থাকে রাস্তার দিকে, সেই মাকে কিভাবে ভুলে যায় সন্তানেরা। যে মা তোমাকে দুনিয়ার আলো দেখালো সেই মাকে তুমি কিভাবে অসম্মান করো, খারাপ ব্যবহার করো। যে মা নিজে না খেয়ে তোমার জন্য রেখে দিত সেই মাকে রেখে তুমি কিভাবে খাও। যে মা রবের কাছে নিজের ভালো না চেয়ে তোমার ভালো চাইতো সেই মায়ের সাথে কিভাবে খারাপ ব্যবহার করো। ছোটবেলায় তোমাকে রেখে একটা রাত যে মা একা ঘুমাতো না, আজ সেই মাকে তুমি কিভাবে বৃদ্ধাশ্রমে রেখে একা ঘুমাও। আমি সেদিনে বুঝতে পেরেছিলাম, যেদিন আমি অসুস্থ হয়েছিলাম, যেদিন আমার মাথাটা আমার মায়ের কোলে রেখেছিলাম, তখনই বুঝতে পেরেছিলাম যে মায়ের কোলটা কত বড়। জীবনটা তখনই সুন্দর ছিল যখন নিজের কোলে বসিয়ে মা নিজে হাতে খাইয়ে দিত। একবার একটা ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে রেখেছিল, তখন তার মা বৃদ্ধাশ্রমে থেকেও বলল, সাবধানে যাইস বাবা। শুধু একজন মাই পারে স্বার্থ ছাড়া তার ছেলে মেয়েকে ভালোবাসতে। কোনো জায়গা থেকে আসলে সবার আগে মাকে ডাকি, যদিও মায়ের সাথে কোনো কাজ নেই তাও সবার আগে মাকে ডাকি, কারণ মাকে দেখলে নিজের মনের ভিতরে এমনি আলাদা রকমের একটা শান্তি চলে আসে। আমার রবের কাছে একটাই চাওয়া, মাকে ছাড়া যাতে কখনো একা কাটাতে না হয়, আর কোনো মা যাতে ঘরহীন না হয়।